এক্সপেরিমেন্টের জায়গা তৈরি হতো। এবার আমরা যে অংশটুকুতে চলে আসছি সেটা হচ্ছে কি সিনক্রোনাসের কর্মদক্ষতা। সিনক্রোনাসের কর্মদক্ষতা আমরা নির্ণয় করব বাইট অনুসারে। এই কারণে বাইট অনুসারে অনু করব, কারণ সেটি বিট আকারে যদি আমি উপস্থাপন করতে চাই তাহলে সেইটির মানগুলো বড় হয়ে যাবে। সো এটি উপস্থাপন করার আগে আমার যে ডেটাটা উল্লেখ করা ছিল সেটা 7 কিলোবাইট। 7 কিলোবাইট থেকে আমি বাইটে চলে আসব। 7 কিলোবাইট মানে হচ্ছে কি 7000 বাইট। তো আমরা প্রথমেই কিলোবাইট থেকে বাইটে চলে আসলাম। এবার প্রকৃত ডেটা কি? প্রকৃত ডেটা হচ্ছে এই যে 7 কিলোবাইট থেকে যে 7000 বাইটে এসেছি, এটি হচ্ছে তার প্রকৃত ডেটা। সো প্লিজ এই লাইনটি একটু ভুল লেখা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার প্রকৃত ডেটা হচ্ছে 7000 বাইট। কত বাইট? 7000 বাইট। এবার আমরা যে জিনিসটা নিয়ে জানার চেষ্টা করব সেটা হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত জানার আগে আমাকে আবারও চলে যেতে হবে যে অংশে, সেটা হচ্ছে সিনক্রোনাসে চলে যাব আমরা। সিনক্রোনাসে একটু খেয়াল করে দেখি, প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইট, শেষে 2 বাইট, অর্থাৎ 4 বাইট এক্সট্রা যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে 4 বাইট এক্সট্রা যাচ্ছে প্রতিটি ব্লক প্রতি। কি প্রতি? প্রতিটি ব্লক প্রতি। প্রতিটি ব্লক অনুসারে 4 বাইট এক্সট্রা যাচ্ছে, অর্থাৎ একটি ব্লক প্রতি 4 বাইট করে এক্সট্রা তথ্য যাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে নির্ণয় করি, একটু খেয়াল করে দেখব। এখানে প্রতিটি ব্লক প্রতি কত বাইট করে এক্সট্রা যাবে? বিট 4 বাইট করে। কত বাইট? 4 বাইট করে যাবে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কি ব্লকের হিসাব এখানে শিখেছি? যখন আমাদের নির্দিষ্ট তথ্য দিয়ে এই অঙ্কটা সমাধান টানতে বলা হয়েছে 7 কিলো বাইট, তখন কিন্তু আমরা বাইটের হিসাব জানি, ঠিক আছে? কিন্তু এখানে কোনো ব্লকের হিসাব আমরা বের করিনি। এবং আমরা জানি যে একটি ব্লকের হিসাবটা মূলত করা হয় যে তথ্য সাপেক্ষে, একটু আমি দেখাই তোমাদেরকে। একটি ব্লকের যখন হিসাব করা হয়, ব্লকের হিসাব করার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটি ব্লকে মিনিমাম 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে, যা দ্বারা 80 থেকে 132 বাইট বোঝানো হয়। সো 80 বাইটে আমরা মিনিমাম যদি ধরে নিই 80 বাইটে একটি ব্লক হয়, তো 80 বাইটে যদি একটি ব্লক হয় তাহলে এখানে যদি ব্লকের হিসাব বের করতে চাই বাইট অনুসারে, তাহলে ব্লকের হিসাবটা আগে বের করতে হবে। ব্লক অনুসারে 80 বাইটে একটি ব্লক হয়, তাহলে 7000 বাইটে যদি আমি 80 দিয়ে ভাগ করি তাহলে টোটাল ব্লকের সংখ্যা পাবো। আমরা কিসের সংখ্যা পাবো? ব্লকের সংখ্যা পাবো। সো প্লিজ ব্লকের সংখ্যা আমরা এখানে পেলাম 87.5। কত? 87.5। এটা হচ্ছে ব্লকের হিসাব। কেননা 80টি ক্যারেক্টার মিলে একটি ব্লক হয়। তার মানে কি 80টি ক্যারেক্টার মানে কি 80 বাইট না? তো 80 বাইটে যদি একটা ব্লক হয় তাহলে 7000 বাইটে কতটি ব্লক হলো? 87.5টি ব্লক। তো আমি যখন ব্লকের সংখ্যা পেয়ে গেলাম, তাহলে ব্লকের সাথে আমরা জানি প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইট, শেষে 2 বাইট, 4 বাইট করে এক্সট্রা যায়। তাহলে আমরা অতিরিক্ত হিসাবটা পেয়ে যাব। কিসের হিসাব পেয়ে যাব? অতিরিক্ত। সো আমাদের, ঠিক আছে, সেই মানটা এখানে আমরা অ্যাডজাস্ট করে তার অতিরিক্ত মানটা পেয়ে যাই। কি পেয়ে যায়? অতিরিক্ত মান পেয়ে যাই। 87.5কে 4 দ্বারা গুণ করলে তার অতিরিক্ত মান পাই। এবং আমরা জানি প্রকৃত এবং অতিরিক্ত জানলে যে মানটি বের করা যায় সেটা হচ্ছে মোট। প্রকৃত ছিল, আমরা একটু খেয়াল করে দেখি, প্রকৃত ছিল কি 7000 বাইট, নট বিট। এবং অতিরিক্ত কত? 350। তো 7000 যোগ 350 হচ্ছে 7350 বাইট। এবার কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা বের করার জন্য এই যে কর্মদক্ষতা আছে প্রকৃত ডিভাইডেড বাই মোট। প্রকৃত হচ্ছে 7000, মোট হচ্ছে 7350। একে যদি শতকরা হিসাবে নিয়ে আসতে চাই তাহলে তার মান দাঁড়ায় 95.23%। তো আমি একটু খেয়াল করে দেখব, সিনক্রোনাসের কর্মদক্ষতা অ্যাসিনক্রোনাসের থেকে বেশি। হ্যাঁ, এই কারণেই বেশি। অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা 72.73% এবং সিনক্রোনাস 95.23%, অনেক বেশি। এই বেশিটা হওয়ার কারণ হচ্ছে অ্যাসিনক্রোনাস খুবই অল্প ডেটা নিয়ে যায় এবং একটা পথ দিয়ে যখন যায় তখন অল্প ডেটা পরিবহনে তার কর্মদক্ষতা কমে যায়। আর সিনক্রোনাস কী হয়? একই সাথে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ব্লক বানিয়ে যায়, অর্থাৎ অনেকগুলো ডেটা একসাথে পরিবহন হয়, তার কর্মদক্ষতা কি তুলনামূলকভাবে বেশি। সো এই হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস।